আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কাছে আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার সুস্থতার নিয়ামত দান করুক, আমিন। প্রিয় দর্শক, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর কিভাবে গোপন থেকে প্রকাশ্যে দাওয়াত দেন। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় তার সাথে কি কি অত্যাচার করা হয়েছিল এবং কিভাবে তিনি সাহসিকতার সাথে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। প্রিয় দর্শক, যখন আল্লাহ তাআলার নির্দেশ আসে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে প্রথম প্রকাশ্যে দাওয়াত দেন, আর তখন থেকেই তার প্রতি শুরু হয় জুলুম, নির্যাতন এবং বিভিন্ন অত্যাচার। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দিবালোকে কুরাইশগণ নেতাদের সামনে কাবা প্রাঙ্গণে সালাত আদায় করতেন। তার দিনের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো এবং একের পর এক লোকজন শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হতে থাকলেন। আর এর ফলশ্রুতিতে যারা ইসলাম গ্রহণ করেছেন এবং যারা ইসলাম গ্রহণ করেনি, এদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে যায়। আর এই দুই দলের মধ্যে শুরু হয় হিংসা, বিদ্বেষ, শত্রুতা ও বিরোধিতা। ধীরে ধীরে কুরাইশগণ সর্বদিক থেকে মুসলিমদেরকে ঘৃণা করতে থাকলেন এবং তাদের সাধ্যমতো মুসলিমদের সাথে মন্দ আচরণ করতে লাগলেন। এমনকি হজের সময় হজযাত্রীদেরকে বাধা দেওয়ার জন্য তারা একটি বৈঠক করে। যেহেতু হজের মৌসুমে দূর দূরান্ত থেকে বিভিন্ন গোত্র হজের উদ্দেশ্যে মক্কাতে আসবেন এবং সেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট ইসলামের প্রচার করবেন, তাই কাফেররা এমন কিছু করতে চাইল যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবমূর্তি নষ্ট হয় এবং তার কথা কেউ বিশ্বাস না করে। আর এই ব্যাপারে কুপরামর্শের জন্য তারা ওলীদ বিন মুগীরার বাড়িতে একটি সমাবেশ করলেন, যেখানে সকল কাফেরগণ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, ওলীদ বিন মুগীরা তৎকালীন কাফেরদের মধ্যে সবথেকে প্রভাবশালী এবং ধন সম্পদের মালিক ছিলেন এবং উক্ত আলোচনা সভায় ওলীদ বিন মুগীরা ছিলেন লিডার। কাফেররা ওলীদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার জন্য মন্তব্য নিশ্চিত করতে বললেন। আলোচনা চলাকালীন তাদের মধ্যে একজন মুশরিক বলে উঠলেন, তাহলে আমরা কি তাকে এই বলে মন্তব্য করব যে তিনি একজন কাহিন? প্রিয় দর্শক, কাহিন মানে গণক। প্রতি উত্তরে ওলীদ বললেন, না, তিনি কোনো কাহিন নন। আমরা অনেক কাহিন দেখেছি, ইনি তাদের মতো গুনগুন করে গান গান না, কবিতা পাঠ করেন না কিংবা কবিতা রচনাও করেন না, সুতরাং আমরা তাকে কাহিন বলতে পারি না। অতঃপর অন্য একজন কাফের বলে উঠল, তাহলে কি আমরা তাকে পাগল বলবো? ওলীদ বললেন, না, তার কাজকর্ম কথাবার্তা কোনো কিছুই পাগলের মতো নয়, তাই আমরা তাকে পাগল বলতে পারি না। এরপর অন্য একজন কাফের বলে উঠলেন, তাহলে কি আমরা তাকে কবি বলে মন্তব্য করব? ওলীদ বললেন, না, তার ভিতরে কবির কোনো বৈশিষ্ট্য নেই, আর আমরা ইতিপূর্বে যতগুলো কবিতা বা বই পড়েছি তার ভিতরে তার কোনো কবিতা রচনা ছিল না, সুতরাং তাকে আমরা কবি বলতে পারি না। এরপর আরেকজন কাফের বলে উঠলেন, তাহলে তাকে কি আমরা জাদুকর বলে মন্তব্য করব? ওলীদ এবারও বললেন, না, তাকে আমরা জাদুকর বলে মন্তব্য করতে পারি না, কারণ জাদুকররা বিভিন্ন ফন্দি ফিকির করে মিথ্যা কথা বলে। মুহাম্মদ কোনো ফন্দি ফিকির কিংবা মিথ্যা কথা অথবা তাদের মতো কোনো কেরামতি দেখায় না, সুতরাং আমরা তাকে জাদুকর বলতে পারি না। এভাবে একের পর এক মন্তব্য উপস্থাপন করা হচ্ছে এবং তা প্রত্যাখ্যানও করা হয়। এক পর্যায়ে সকল কাফের ওলীদকে বললেন, আপনি একটি গ্রহণযোগ্য মন্তব্য ব্যক্ত করেন। ওলীদ কিছুক্ষণ চিন্তাভাবনা করে কাফেরদেরকে বললেন, মুহাম্মদকে যদি আমরা জাদুকর বলি তাহলে কিছুটা কাজে আসবে, তার কিছু কিছু কাজকর্ম জাদুকরদের সাথে মিলে, তাই আমরা তাকে জাদুকর বলে মন্তব্য করব। তো সবশেষে কাফেররা এই সিদ্ধান্তে উপনীত হয়ে যার যার ঘরে ফিরে যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জাদুকর বলে মন্তব্য করবেন। যাই হোক, এই সিদ্ধান্ত মতো কাফেররা মুহাম্মাদের বিরুদ্ধে হজযাত্রীদের কাছে যা ইচ্ছা তা বলতো এবং বিভিন্ন মিথ্যা প্রচার করে তাদেরকে বিভ্রান্ত করতে লাগলেন। কাফেররা তাদেরকে বলতেন, তোমরা মুহাম্মদ থেকে সতর্ক থাকবে। এছাড়া বিভিন্ন বাজারে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার দিনের তাবলীগ করতেন, তখন তার চাচা আবুল আহাব তার পিছনে পিছনে যে বলতেন, এর কথায় কেউ কান দিও না, সে মিথ্যুক এবং সে বেদিন হয়ে গেছে। এভাবে কাফেররা বিভিন্ন ফন্দি ফিকির, মিথ্যা প্রচার ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা অপবাদ দিয়ে হজযাত্রীদেরকে বিভ্রান্ত করতে লাগলো। কিন্তু এক পর্যায়ে হজযাত্রীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে বাড়ি ফিরে যায়। এভাবেই হজযাত্রীগণের মাধ্যমেই নবীজির নবুয়ত এবং
ইসলামের প্রাথমিক কথাবার্তা সমগ্র আরব জাহানে বিস্তার লাভ করে। দর্শক, কুরাইশরা যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো কৌশলই কার্যকর হচ্ছে না, তখন তারা পুনরায় চিন্তাভাবনা করে এবং নানামুখী পন্থা প্রক্রিয়া অবলম্বন শুরু করে। তারা ধারাবাহিকভাবে 3টি পন্থা অবলম্বন করেন। এর মধ্যে কাফেরদের প্রথম পন্থা ছিল মুসলিমদেরকে নিয়ে উপহাস, ঠাট্টা তামাশা, ব্যঙ্গ, বিদ্রূপ এবং মিথ্যা প্রতিপন্ন ও তাকে নিয়ে অকারণে হাসাহাসি করা। কাফেরগণ তাদের প্রথম পরিকল্পনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নানা কটূক্তি ও বিভিন্ন অবমাননাকর উক্তির মাধ্যমে তাকে জর্জরিত এবং অতিষ্ঠ করতে চাইলেন। আর তাদের এই উদ্দেশ্য হাসিল করার জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশালীন অপবাদ ও গালিগালাজ করতেও দ্বিধাবোধ করেননি। কাফেরদের এসব কটূক্তি সম্পর্কে সূরা আল হিজরে বর্ণিত আছে। তারা বলেন, ওহে ওই ব্যক্তি যার উপর কুরআন নাজিল হয়েছে, তুমি তো অবশ্যই পাগল। তারা কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলতো এবং মিথ্যা অপবাদ দিত। এই সম্পর্কে ইরশাদ আছে, আর তারা এই ব্যাপারে বিস্ময়বোধ করলো যে তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী এসেছে এবং কাফেরগণ বলল, এটা একটা জাদুকর এবং মিথ্যুক। প্রিয় দর্শক, কাফেরগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রভাগে ও পিছনে ক্রোধান্বিত এবং প্রতিহিংসাপনতা দৃষ্টিভঙ্গিতে ও মন মানসিকতা নিয়ে ঘোরাফেরা করত। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কাফেররা যখন কোরআন শুনত তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে, আর তারা বলে, সে তো অবশ্যই পাগল। সূরা আল কালাম। প্রিয় দর্শক, অধিকন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও গমন করতেন অর্থাৎ কোথাও যেতেন, তার সাথে তার দুর্বল ও মাজলুম সাহাবীগণও যেতেন। মুশরিকরা তাদেরকে লক্ষ্য করে উপহাস করে বলতো, এরাই কি সেই লোক আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন? আল্লাহ কি তার কৃতজ্ঞ বান্দাদের সম্পর্কে অধিক অবগত নন? সূরা আল আনাম। মুশরিকদের এই উপহাস, ঠাট্টা বিদ্রূপ, হাসাহাসি ও বিভিন্নভাবে আঘাতের মাত্রা এতটাই বাড়িয়ে দিল যে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জর্জরিত করে তোলে। এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি জানি তারা যা বলে তাতে তোমার মন সংকুচিত হয়। সূরা আল হিজর। অতঃপর আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা ও তার হৃদয়কে দৃঢ় করার জন্য তার প্রতি নির্দেশ প্রদান করলেন, যাতে করে তার অন্তর থেকে ব্যথা বেদনা দূর হয়ে যায়। এই মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজেই প্রশংসা সহকারে তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো আর সেজদাকারীদের দলভুক্ত হও, আর তোমার রবের ইবাদত করতে থাকো সুনিশ্চিত মৃত্যুর ক্ষণ পর্যন্ত। সূরা আল হিজর। অধিকন্ত আল্লাহ তাআলা এর পূর্বেই তার প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছেন যে এসব ঠাট্টা বিদ্রুপকারীদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ঠাট্টা বিদ্রুপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমি যথেষ্ট। যারা আল্লাহর সাথে অন্য কেউ ইলাহা বানিয়েছে, কাজেই শিরকের পরিণতি কি তা শীঘ্রই তারা জানতে পারে। সূরা আল হিজর। আল্লাহ তাআলা আরও জানিয়ে দিলেন যে অতি শীঘ্রই এই অবস্থার উন্নতি হবে এবং এই ঠাট্টা বিদ্রুপ তাদের ক্ষতির কারণ হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার পূর্বেও রাসূলদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, অতঃপর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করেছিল তাই তাদেরকে পরিবেষ্টন করে ফেলল। সূরা আল আনাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেরদের নেওয়া প্রথম পন্থা, যেখানে তুলে ধরা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের প্রতি কাফেররা যেভাবে নির্যাতন, উপহাস, ঠাট্টা বিদ্রূপ করেছিলেন। যখন কাফেরদের এই প্রথম পন্থা কোনো কাজে আসেনি, তখন তারা ধারাবাহিকভাবে দ্বিতীয় পন্থা এবং তৃতীয় পন্থা অবলম্বন করে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মুশরিকদের নেওয়া দ্বিতীয় পন্থা ও তৃতীয় পন্থা কিভাবে কার্যকর করেছিল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।